আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে ভিডিওটা বানাচ্ছি একটা গুড নিউজ দেওয়ার জন্য। সেটা হচ্ছে সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি হচ্ছে আমি 16 সাল থেকেই দাফন কাফন কমিটির সাথে জড়িত। আমাদের এলাকায় বা বিভিন্ন জেলায় যদি মানুষ মারা যায় আমাদের ফোন করলে আমার কমিটি নিয়ে আমি গোসল করাতে যাই, এটা অনেকেই জানেন। তো আমি চাচ্ছি যে অনেকে আছে যে টাকার অভাবে লাশ তাদের জেলায় নিতে পারে না। যেমন আমাদের নারায়ণগঞ্জ জেলায় অনেক ভাড়াটিয়া থাকেন যারা নাকি বিভিন্ন জেলার স্থানীয়, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জেলায় কাজ করে এবং নারায়ণগঞ্জ জেলায় বসবাস করে। তো তাদের জন্য আমার একটা মেসেজ, সেটা হচ্ছে আপনারা সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওতে। আপনারা এই লাইভটা ভিডিওটা শেয়ার করবেন এবং মানুষকে জানিয়ে দিবেন যে আমরা যত টাকা গাড়ি ভাড়া লাগে তার জেলায় লাশটা নেওয়ার জন্য। অনেকের ইচ্ছা যে আমার লাশটা আমি নিব, কিন্তু টাকার জন্য নিতে পারছি না, আমার এলাকায় নিয়ে মাটি দিব। কেউর বাবা, কেউর মা, কেউর যদি আত্মীয় স্বজন মারা যায়, তো যদি মহিলা মারা যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। যেখানেই হোক, নারায়ণগঞ্জ জেলায় যেখানে হোক, আমরা রাত যতটাই হোক যখনই মারা যায় আমরা গোসল করাবো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দাফন কাফনে যত খরচ আছে সেটা দিব, এবং আপনাদের লাশটা আপনাদের জেলায় নিয়ে মাটি দেওয়ার জন্য যে খরচ, গাড়ি ভাড়া, যাতায়াত খরচ, সেটাও আমি সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে দিব। তো এই জন্যেই আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। তো আপনারা দোয়া করবেন আমি যতদিন বাঁচি যাতে সমাজের জন্য কাজ করতে পারি। আসলে ভুল টুটির ঊর্ধ্বে কেউ না। মানুষের চলার পথে অনেক ভুল থাকবে এবং একটা মানুষ 10 জনের কাছে ভালো হতে পারে না। তবে আমরা কখনো ধারণা করে কাউকে যদি খারাপ বলি, এটা অনেক বড় মহাপাপ। আমরা ধারণা করা, নিজের থেকে ধারণা করে একজন মানুষকে তার চলাফেরা দেখে খারাপ বলবো, এটা যেন না বলি। তো সমাজের সাথে, সমাজের ভালো কাজের সাথে সবসময় ছিলাম। আপনারা সবাই দেখেছেন করোনাকালীন সময় এমনও মানুষ আছে জানালা খোলে নাই ভয়ে, অথচ আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছি। আমরা মৃত লাশ গোসল করাইছি, আমরা আইসিইউ থেকে মৃত লাশগুলা ডাক্তাররা পর্যন্ত, নার্সেরা পর্যন্ত ধরে নাই, কিন্তু সেই লাশ বের করে নিয়ে এসেছি। তো আমার সাথে আমার টিম সবসময় সামাজিক কাজে জড়িত। তো আপনারা সবাই দেখেন আমাদের কাজগুলা। জানি না কোন কাজ আল্লাহ কবুল করেছে বা করেনি, কিন্তু কাজ করে যাচ্ছি। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের কাজগুলো কবুল করে নেয় এবং আপনারা আমাদের পাশে থাকবেন, টাকা দিয়ে নয়, আমাদের সহযোগিতা করে। আমাদের মানুষকে একটু জানিয়ে দিবেন যে আমরা এই কাজগুলো করছি, তারা যেন সহযোগিতা নিতে পারে। তো আপনারা অনেকে বলবেন যে মৃত লাশ গোসল করান, এগুলো আবার ফেসবুকে জানান কেন? তো এগুলো জানানোর কারণ কি, অনেকে আমাদের নাম্বারটা জানে না, অনেকে যোগাযোগ করতে পারে না। এমনও মানুষ আছে যে তাদের ইচ্ছা তাদের লাশটা দেশে নিয়ে যাবে, কিন্তু তারা কারো কাছে সহযোগিতা পাচ্ছে না। তাৎক্ষণিক টাকা উঠানোর জন্য যা তাদের হয়রানির শিকার হতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়, এটা যেন না করতে হয়। তাই আমার ফাউন্ডেশন থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি। আমাকে জানালে আমি সাথে সাথে তাদের এলাকায় যেতে কত টাকা গাড়ি ভাড়া লাগবে আমি দিয়ে দিব, এবং দাফন কাফনের যত খরচ আছে সব দিয়ে দিব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাকে সহ পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুক, রহমত নাজিল করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, এবং আমার বাবা মা শ্বশুর সহ পৃথিবী থেকে যারা চলে গেছে, কবরবাসী হয়েছে, সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক, কবর আযাব মাফ করে দেব, এবং আমাদের ভালো কাজগুলোর সবটুকু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ যেন পৌঁছায় দেন। এবং যত নবী রাসূলগণ, আম্বিয়াগণ আছে এবং আমাদের আদি পিতা আদি মাতা সবার কবরে পৌঁছায় দেন। তো সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফিজ।